করোনা ভাইরাসের এই মুহূর্তে যে আপডেট তথ্য আপনাদের জানাচ্ছি সেটা হচ্ছে গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে এবং একই সাথে 16 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর পরীক্ষা করা হয়েছিল 312 জনের এবং পরীক্ষা করে এসব রোগীর শরীরে করোনা শনাক্তের হার 5.75% জানিয়েছে। তবে লকডাউন পরিস্থিতিতে যেটা জানা গেছে, সরকার বলছে যে লকডাউন যদি হয় তাহলে এই মুহূর্তে নিশ্চিত করে কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে না, যেহেতু করোনার প্রকোপ কখনো বাড়ছে কখনো কমছে। তবে এটা তেমন উদ্বেগজনক নয়। উদ্বেগজনক হারে যদি বেড়ে যায় তাহলে লকডাউন আসতে পারে। এছাড়া অনেকে জানতে চেয়েছেন এইচএসসি পরীক্ষার ব্যাপারে। এইচএসসি পরীক্ষা কবে হবে, সেটা হচ্ছে 26শে জুন থেকে শুরু হবে। আর সেটা হবে কি না, আসলে দেখুন, এই যে করোনার যে প্রকোপটা বৃদ্ধি পেয়েছে এর জন্য এইচএসসি পরীক্ষা বন্ধের ব্যাপারে সুস্পষ্ট কিছু বলা হয়নি। তবে বিকল্প কয়েকটি চিন্তা রাখা হয়েছে, বিশেষ করে 9টি চিন্তা সরকার করে রেখেছে। আর অন্যদিকে হাসপাতালগুলোতেও জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যথেষ্ট সংখ্যক কিট যেন সবাই সংগ্রহ করে রাখে, বিশেষ করে সকল হাসপাতাল, জেলা, উপজেলা এবং সদর হাসপাতালগুলো যাতে কিট সংগ্রহ করে রাখে। ইতিমধ্যে যথেষ্ট সংখ্যক কিট তাদের কিন্তু সংগ্রহে রয়েছে। তবুও যে হারে করোনা শনাক্ত হচ্ছে সেটা কিন্তু উদ্বেগজনক নয়, জানিয়েছে যে এতটা উদ্বেগজনক নয়। তবে সতর্ক থাকার জন্য 11টি নির্দেশনা দিয়েছে সরকার। 11টি নির্দেশনার ভিতরে আছে ভিড় এড়িয়ে চলতে হবে, তারপর মাস্ক পরিধান করতে হবে, সেই সঙ্গে যদি ঠান্ডা, কাশি, হাসি দেখা দেয় সেক্ষেত্রে নিকটস্থ হাসপাতালে গিয়ে বা করোনা সেন্টারে গিয়ে করোনা যেন পরীক্ষা করে এবং পরীক্ষা করার পর যদি করোনা ভাইরাসের লক্ষণ তার ভিতরে দেখা দেয় এবং সেটা যদি শনাক্ত না হয় তাহলে তার কোয়ারেন্টাইনে থাকতে হবে না। আর যদি করোনা ভাইরাস শনাক্ত হয় তাহলে তাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং নিরাপদ দূরত্বে থাকতে হবে। এছাড়া সবাইকে মাস্ক পরিধান করে থাকতে বলা হয়েছে। যদিও আমরা দেখছি যে এই মুহূর্তে যাদের দেখছি যে মাস্ক তো খুব কম লোকেই দেখা যাচ্ছে, 1-2 মাস্ক আমরা দেখছি। অনেকের ভিতরে একজনেরই মাস্ক আমরা দেখতে পেলাম, একজন গেল আপনারা দেখলেন এবং আরও একজনকে দেখছি। তো মাস্ক কিন্তু খুব কম লোকেই পরছে। তার একটি বিষয় হচ্ছে যে জনসমাগমে কয়েকজনের সাথে আমরা জিজ্ঞেস করেছি যে করোনা ভাইরাস নিয়ে তারা কি এখন এই মুহূর্তে সচেতন কি না। তারা বলছে হ্যাঁ, যথেষ্ট সচেতন। তবে লকডাউন তারা চায় না, তারা চাইছে যে সতর্কতা অবলম্বন করে যাতে অর্থনীতি সচল থাকে, ব্যবসা বাণিজ্য সচল থাকে, সেটা তারা চাচ্ছে।